ক্লক টাওয়ার গলের সবচেয়ে আইকনিক দৃশ্যগুলোর একটি। কলম্বো শহর থেকে প্রায় 128 কিলোমিটার দূরের পথ এই গল শহর, যেখানে ঢুকতেই প্রবেশদ্বারে দেখা মিলবে এই ক্লক টাওয়ার এবং গল ফোর্টের। এটা যদি গল ফোর্টের ইতিহাসের কথা বলি, গল ফোর্ট বা গল দুর্গ 1600 সালের কিছু সময় আগে এই গল ফোর্টটি নির্মাণ করেছিল পর্তুগিজরা। পরবর্তীতে প্রায় 50 বছর শাসনের পর সেটি দখলে নিয়েছিল ওলন্দাজরা বা ডাচদের দখলে। সেই ডাচরা প্রায় 150 বছর এটি শাসন করে এবং এই পুরো ফোর্টটি তারা নতুন করে নির্মাণ করেছিল। 36 একর জায়গা জুড়ে পুরো ফোর্টটি রয়েছে, যার 3 পাশেই ভারত মহাসাগর, এক পাশে স্থলভাগ আছে এবং এখানে সুন্দর একটি ক্লক টাওয়ার, আইকনিক এক দৃশ্য, সেই সাথে শ্রীলঙ্কার জাতীয় পতাকাও আছে। এবং পর্তুগিজরা যখন এটি শাসন করছিল তখনই এটির নাম হয় গল ডাচ ফোর্ট। অনেকে এটিকে গল ফোর্ট নামে চেনে, এখনো অনেকেই এটিকে ডাচ ফোর্ট নামেও চেনে। এই ডাচ ফোর্টের ভেতরে আছে ডাচ কলোনি, যেখানে বেশ অনেক মানুষই বসবাস করে এবং এই কলোনিতে প্রায় 400 থেকে 450 বছরের পুরনো অনেক ঘরবাড়ি এখনো আছে। এবং সেখানে আমি বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ কভার করতে এসে 2 দিন এরকম একটা ঘর বাড়িতে ছিলাম, যেখানে ওল্ড ডাচ হাউস নামে প্রায় 450 বছরের পুরনো সেই বাড়ির মালিক বলছিলেন এই কথাটি। এবং এখানে এখনো অনেক ইতিহাস এবং ঐতিহ্যের বেশ কিছু নিদর্শন পাওয়া যায়, যার কারণে 1988 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। প্রতিদিন এখানে ঘুরতে প্রায় হাজার হাজার মানুষ আসেন। অফ সিজন কিংবা সিজন সবসময় এই জায়গাটায় দর্শনার্থীতে ভরা থাকে। এবং এখান থেকে পাশেই গল আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে এখান থেকে বসেই বিনা টিকিটে দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। অনেকেই ঘুরতে এসে ম্যাচ চলাকালীন খেলা দেখেন। এখন যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা গল টেস্ট চলছে, সেই খেলাটি এখান থেকে বসেই দর্শকরা উপভোগ করছেন। সব মিলে ভারত মহাসাগরের তীরে অসাধারণ, অপূর্ব সুন্দর এই গল ফোর্ট দর্শনার্থীদের মনে সবসময় বিশেষভাবে জায়গা করে নেয়। গল থেকে হাসান আল মারুফ, শ্রীলঙ্কা।